দেখো দেখতে পাচ্ছ এটা হাতে কি এটা? ঝাড়ুটা দেখতে পাচ্ছি। ঝাড়ুটা নিয়ে তো নেমেছিলাম। কোথায়? কতগুলো ছেলে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আমি খাবারটা চুপচাপ ফেললাম, ফেলে ঠেলে আস্তে করে লুকিয়ে পড়লাম, দেখতে যেন না পায় ছেলেগুলো। তারপরে দেখছি ছেলেগুলো না এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি দেখছে। ও ফাঁকা না এই টাইমটা, দুপুরের দিক না, টার্গেট করছে কার বাড়িতে ঢোকা যায়। আর আমি তো এগুলো দেখারি মাস্টার, কে কার বাড়িতে কখন ঢুকছে না ঢুকছে এগুলো তো আমি দেখি, আমি তো খুব নজরবন্দি করে রাখি। পুলিশ সিআইডিও পারবে না আমার সাথে তাল মেলাতে। চিরুনি তল্লাশি করে একদম কি হলো, কোন দিকে গেল ছেলেগুলো? দিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে, এসে ফটাফট হাতের সামনে কিছু পাচ্ছি না, মাথার মধ্যে কিছু পাওয়া যায়, ভাবছি কি এইটা এই দরকারের সময় কিছু পাওয়া যায়। ছেলে যারা ঝাড়ুটাকে পেয়েছি এইটাকে নিয়েই বেরিয়েছি, দিয়ে আজকে ছেলেগুলোকে দেখাবো মজা। এইটা থেকে সপট সপট করে মারলেই তো হবে গীতা। তাহলে গীতাকে দেখে তো ইন্সপায়ার হয়েছি না আমি একদম। আর তাছাড়া আমি টাকা করেই মারকুটে ছেলেদের মারার জন্য মাস্টার আমি একদম। তারপর চলে গিয়ে না এবারে দেখি ছেলেগুলা এদিক ওদিক দেখছে এদিক ওদিক দেখছে, আমি তো জানি এগুলো বদ বুদ্ধিওয়ালা ছেলে, বদমাস ছেলে। দিয়ে আমিও ভাবছি আয় এদিকে, এবার এগোতে এগোতে দেখছি ছেলেগুলো এগোতে এগোতে ওই গলিটাতে ঢুকে পড়লো। ও আচ্ছা, ঢুকে পড়েছে। তাহলে তো আজকে একটা মেয়ে হাঁটিয়ে দিতাম না না, ওরা বুঝতে পেরেছে যে আমাদের দেখতে পেয়ে গেছে। আর ভেবেছে কি কত কত ছেলেদের সন্দেহ করছে। মেয়েরা খুব সফট, খুব নরম, কি সুন্দর, মেয়েদের একদম হাত দিলে একদম সুন্দর সফট হবে। ওরা জানে না প্রিয় ওই দিকে যাচ্ছে, ভাবছিলাম কি আরেকটু নেবে ওই গলিতে ঢুকে পড়েছে। না ওদেরকে ভাবছিলাম, আর হাতে মোবাইলটা ছিল না, তারপরে এখনই ভিডিও ক্যামেরা করতাম, পুরো যত অব্দি যাচ্ছে ওটা পুরো ভিডিওটা তুলে নি। তাহলে তুই মোড় অব্দি দেখলি তো ওরা রাস্তায় উঠে পড়েছে। ছেলেগুলোকে যে ভিডিওতে ওদের ক্যামেরা বন্দি করবো, ওদের মুখগুলোকে আইডেন্টিফাই করে রাখবো, তার উপায় নেই, ছেলেগুলো তো চলে গেল। খালি ছেলেগুলো দূর থেকে জাস্ট মুখটা দেখতে পেয়েছি আমি। আর এই ছাদটাকে রেডি করে আর এই টাইমটা তো ফাঁকা টাইম, এই টাইমেই ওরা করে। কিন্তু ওরা তো মারতে, ওরা তো খালি সবার বাড়িতে দেখছে আস্তে আস্তে, বেকার চুপচাপ দাঁড়িয়ে আছে আর সবার বাড়ি থেকে আস্তে আস্তে টার্গেট করছে, কোথায় কার বাড়ি কিরকম পজিশন। এখন দিন করে খারাপ, মানে ওরা কি করে যায় রে, এখন দিনকাল খুব খারাপ। আর আমাকে অন্তত মানুষ চেনানোর কোনো দরকার নেই, আমি সবাইকে চিনি, খুব ভালো করে চিনি, কে কি বলতে চাইছে কে কি বুঝতে চাইছে। ওই জন্য তো কাউকে গুরুত্ব দিই না আমি, কাউকে না, যাকে আমার মনে হয় ভালো আমি তাকেই গুরুত্ব দিই। আচ্ছা তাই হয়ে গেছে, হয়ে গেছে কাজ। না না আসলাম, এবার নিচের গেট ফেট গুলো বন্ধ টন্ধ করে এখন ঢুকলাম। হ্যাঁ বন্ধ তো করতে হবে, না ওগুলো বাবা। ওই জন্য তো আমি যেখানে যাই বাইরে আমার ব্যাগে। তোমাদের গেটটা যদি ভেতর থেকে বন্ধ করে দাও, কারোর ক্ষমতা নেই ভেতরে ঢুকে, কেন বলো তো? তোমাদের গেটে খুব আওয়াজ হয়। আমাদের গেটটা তো ওরকম বানিয়েছি, আর ব্যাগেটা আমি অলওয়েজ কি বলবো চাকু নিয়ে যাই, ভাই কেউ কিছু একটা করবে হাতে একদম চিড়ে দেবো একদম। ঠিক আছে কি বন্ধুরা তোমরা কি বলো? মেয়েদেরকে ঠিক এতটাই সজাগ এবং সচেতন হওয়া দরকার, না হলে রাস্তাঘাটে এখন মেয়েদের কেন বাড়িতেও সেফ না। তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করলাম। নতুন ঝাড়ু, ঝাড়ু এগুলো প্লাস্টিক ঝাড়ু প্রচুর লাগে মারলে, ওটাই তো থেকে এগুলো বেশি আমি তো ভেবেছি আর কিছু করবে না আমি জানি, কিন্তু যদি করতো একদম সমাজ তুমি তো জানোই, আমি মারার পর আমি পরে ধস আসে যে কাকে ছাড়লাম, আসলে চাপাট 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 করে মেরেই একদম মারবো না। মানে এখনকার দিনের ছেলেরা বহু বদমাশ, ওদেরকে চিনে নিতে হয় কে ভালো কে খারাপ। আর আমাকে দেখে আমরা সবাই ভাবে কি বাবা এটা, আরে পৃথিবীর সব মেয়ে একরকম আর আমি আর এক রকম, আমাকে না দেখলে সামনে থেকে না ঘর